हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 12। आज আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ দ্য আইজ হ্যাবিটের গ্রামার নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষায় গ্রামার আসে সেগুলো তোমাদের টেক্সট বেসড গ্রামার, অর্থাৎ টেক্সট বই থেকে সেন্টেন্স তুলে সেগুলোর ওপর গ্রামারের কাজ করতে দেওয়া হয়। তো আজ আমরা দ্য আইজ হ্যাবিটের অনেক সেন্টেন্স থেকে বিভিন্ন রকম গ্রামার, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন ইত্যাদি করব, যেগুলো তোমাদের পরীক্ষা থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড হিসেবে। সেখানে 6 নাম্বার থাকে, তার মধ্যে ন্যারেশন থাকে, ভয়েস থাকে, স্প্লিট থাকে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জ ইত্যাদি থাকে। সেরকম কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব গ্রামারে। চলো শুরু করা যাক। এগুলো দ্য আইজ হ্যাবিট থেকে এই গ্রামারগুলো বেছে নিয়েছি। দেখো, এই টেক্সটটা আগে আমাদের পড়া হয়ে গেছে, তখনও আমরা কিছু কিছু গ্রামারের আলোচনা করেছি পড়ার সময়। আজ আমরা গ্রামার নিয়ে বিস্তৃত আলোচনা করব। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রথমে আমরা কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তারপর ভয়েস চেঞ্জ করব এবং তারপর ন্যারেশন চেঞ্জ করব। 1 নম্বরে দেখো কি আছে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেক ইট নেগেটিভ। বলছে এটাকে নেগেটিভ মানে না বাচকে নিয়ে যাও। এই সেন্টেন্সটার অর্থটা আগে না বাচকে করার সময়, মানে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করার সময় আগে সেন্টেন্সের অর্থটা মানে বাংলা মানেটা একটু বুঝে নিতে হবে, না হলে এটা করতে অসুবিধা হবে। দেখো, আই ওয়াজ আনএবল, আমি ছিলাম, আনএবল মানে অক্ষম, আমি অক্ষম ছিলাম, টু টেল বলতে, হোয়াট দ্য গার্ল লুক লাইক যে মেয়েটিকে কেমন দেখতে, এটা বলতে আমি অক্ষম ছিলাম। তাহলে আই ওয়াজ আনএবল, আনএবল মানে অক্ষম। তাহলে এটাকে যখন দিয়ে আমি নেগেটিভ করি, নেগেটিভ করতে গেলে আমার কিন্তু অর্থের পরিবর্তন করলে চলবে না, শুধুমাত্র সেন্টেন্সের গঠনগত পরিবর্তন করব। তাহলে সেক্ষেত্রে কি বলবো, এই জায়গাটাই আমরা ভাঙবো, এই অক্ষমের বিপরীত শব্দ দিয়ে নট দিয়ে দেবো। তার মানে আমি সক্ষম ছিলাম না যে মেয়েটি কেমন সেটা বলতে। তাহলে আনসারটা হবে আই ওয়াজ নট এবল। তাহলে আনএবলটাকেই আমরা ভাঙলাম নট এবল বলে, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। তাহলে আনসারটা হলো আই ওয়াজ নট এবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক। 2 নম্বর দেখো, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ডিগ্রি চেঞ্জ। এটা দেখো, অক্টোবর ইজ দ্য বেস্ট, বেস্ট দেওয়া আছে, তার মানে এটা কি আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তোমরা জানো ডিগ্রি 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে বাকি দুটো ডিগ্রিতেই আমরা এটা করব। পরীক্ষার সময় তোমাদের এভাবে শুধু ডিগ্রি চেঞ্জ বলবে না, হয়তো তখন বলে দেবে যে পজিটিভ ডিগ্রিতে করো, যে ডিগ্রিতে পড়তে বলবে বা কম্পারেটিভ ডিগ্রিতে করো সে ডিগ্রিতেই তোমরা করবে। প্রথমে আমি পজিটিভ ডিগ্রিতে করছি। তাহলে পজিটিভ ডিগ্রিতে যখন আমরা করব, আনসারটা এরকম হবে, নো আদার দিয়ে শুরু হবে। তাহলে কি হবে, নো আদার। এবার কিসের কথা বলা হচ্ছে এখানে, টাইমের কথা, তাই সেই জিনিসটা আগে বসালাম, নো আদার টাইম, তারপর ইজ, তারপরে অ্যাজ। এবার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, বেস্ট আছে, এর পজিটিভ ফর্ম তাহলে কি হবে, গুড হবে। জানো, গুড, বেটার, পজিটিভে গুড, কম্পারেটিভে বেটার এবং সুপারলেটিভে হয় বেস্ট। তাই এখানে যেহেতু পজিটিভ, আমরা পজিটিভ ফর্ম বসাই গুড। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ বলে যে নামটা আছে সেটা অক্টোবর। তাহলে পজিটিভ ডিগ্রিতে এরকমই হবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। এবার এটাকেই আমরা কম্পারেটিভে করব। তাহলে সেখানে আনসার কি হবে, কম্পারেটিভ করার সময় নামটা দিয়েই শুরু হবে। নামটা তাহলে কি আছে, অক্টোবর, তাহলে লিখলাম অক্টোবর। এরপর ইজ দিলাম, দিয়ে কম্পারেটিভ ফর্মটা বসাবো। তাহলে কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের কি বললাম, বেস্টের জন্য কম্পারেটিভ ফর্ম কী হবে, বেটার। তাহলে অক্টোবর ইজ বেটার, তারপরে দেন এনি আদার, দেন এনি আদার টাইম। এরপর 3 নম্বরটা, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। তাহলে এটা কি বলেছে, ইউজ নাউন ফর্ম অফ রেজিস্ট, রেজিস্টের নাউন ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে এর মানেটা হলো ফিউ গার্লস মানে খুব অল্প মেয়েরাই, ক্যান মানে পারে, রেজিস্ট মানে প্রতিহত করতে, ফ্ল্যাটারি মানে তোষামোদ, খুব অল্প মেয়েরাই তোষামোদ প্রতিহত করতে পারে।
তো রেজিস্টের আমাদের কি বলেছে, নাউন ফর্ম ইউজ করতে বলেছে। এখানে রেজিস্ট হচ্ছে একটা ভার্ব ফর্মে আছে, তো এর নাউন ফর্ম হবে রেজিস্ট্যান্স। তাহলে আনসারটা এরকম হবে, মানে খুব অল্প মেয়েরই এটা বলেছিল তোষামত প্রতিহত করতে পারে। তো আমরা বলবো খুব অল্প মেয়েরই তোষামত প্রতিরোধ করার ক্ষমতা আছে, মানে তোষামত প্রতিরোধ করতে পারে খুব অল্প মেয়েরাই। তাহলে ফিউ গার্লস হ্যাভ রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ ক্ষমতা, রেজিস্ট্যান্স টু ফ্ল্যাটারি। এরপরে দেখো চারটা, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। ইউজ নো সুনার দ্যান ব্যবহার করে সেন্টেন্সটা রিরাইট করতে হবে। মানে এটা যদি বলে নেগেটিভ করো তাহলেও কিন্তু এই আনসারটা একই হবে। নো সুনার নাও বলতে পারে, এখানে দিয়ে দিতে পারে মেক ইট নেগেটিভ। সেক্ষেত্রে কী হবে দেখো, অ্যাজ সুন অ্যাসের জায়গা আমরা বসাবো নো সুনার, তাহলে নো সুনার। তারপরেই অ্যাজ সুন অ্যাসের জায়গা নো সুনার দেওয়ার পরেই হ্যাড সি, এই যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম লেফটই হবে। তাই নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন, কমাটা উঠিয়ে কমার জায়গা দ্যান ইউজ করতে হবে, দ্যান THAN। অনেক সময় দেন ইউজ করে ফেলে অনেকে, THEN না, এটা THAN হবে, খেয়াল রাখতে হবে। দেন যা আছে এবার বাকিটা লিখব। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এরপর 5 নম্বরটা দেখো, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ড, মেক ইট সিম্পল। এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। এটা দেখো, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, তার মানে আই ফেস দ্য গার্ল। এটা কি আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তো এটাকে সিম্পলে করলে কি হবে, আমি জানলা থেকে মুখ ঘোরালাম এবং মেয়েটির দিকে মুখ করলাম। এই এবংকে তুলে আমি যদি এটাকে সিম্পল সেন্টেন্স করতে চাই তাহলে সেক্ষেত্রে কি বলবো, যে জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে আমি মেয়েটির দিকে মুখ করলাম। এই যে ঘুরিয়ে, তার জন্য টার্নের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, মানে টার্ন লিখে আইএনজি যোগ। টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল, জানলা থেকে মুখ ঘুরিয়ে আমি মেয়েটির দিকে মুখ ঘোরালাম। টার্নিং ফ্রম দ্য উইন্ডো I faced the girl। এরপর এটা দেখো, এটা তো আমরা এই করলাম। তো এখানে যেমন করে এটাকে সিম্পল করতে বলেছে, তো এটাকে যদি আবার স্প্লিট দিত এটাও কিন্তু হতে পারতো। স্প্লিট করলে তাহলে সেন্টেন্সটা কী হবে, খুব সহজ হবে। স্প্লিট করলে দুটো, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো ফুল স্টপ দিয়ে কী হবে, আই ফেস দ্য গার্ল। স্প্লিট করলে এরকম, স্প্লিট মানে ভাঙা, দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙা। দুটো যে সেন্টেন্স দুটোই ভাঙবে, দুটোই কিংবা কোনো সেন্টেন্স যদি তিনটেতে ভাঙা যায় তিনটেতে ভাঙতে হবে। তো এক্ষেত্রে দুটোতেই ভাঙা হতো, যে আমি জানলা থেকে মুখ ঘোরালাম, ফুল স্টপ দিয়ে দিলাম, আমি তার দিকে মুখ করলাম। তাহলে আই টার্ন ফ্রম দ্য উইন্ডো ফুল স্টপ আই ফেস দ্য গার্ল। স্প্লিটের আনসারটা হতো এটা। আর এই সিম্পল সেন্টেন্সে এটা টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল। এবার দেখো ভয়েস চেঞ্জ। এবার আমরা কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। দেখো, দে কল্ড দেয়ার গুড বাইজ। দে এখানে সাবজেক্ট। ভয়েস চেঞ্জ করার সময় অবশ্যই প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর অবজেক্টটাকে আমাদের চিহ্নিত করতে হবে প্রথমে। তো প্রথমে সাবজেক্ট হচ্ছে দে, কল্ড হচ্ছে ভার্ব এবং দে আর গুড বাইজ এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা অনেক সময় একটু বড় হয়ে গেলে তোমরা ভেঙে ফেলো, গুলিয়ে ফেলো, কিন্তু দে আর গুড বাইজ মানে তাদের বিদায়, এটা কিন্তু একটাই জিনিস, তাই এটা পুরোটা সাবজেক্ট হবে। আর যেহেতু কল্ড ইডি আছে তাহলে বুঝতে পারছি এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের বিভার্ব হিসেবে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব। কিন্তু দেখো দে আর গুড বাইজ আছে, তার মানে প্লুরালে আছে, তাহলে ওয়াজ না, আমরা কি লিখবো, ওয়ার হবে, ওয়ার বিভার্ব ইউজ করব। তাহলে আমরা লিখি দে আর গুড বাইজ ওয়ার। এবার মেন ভার্ব কি, কল, তার পাস্ট পার্টিসিপল ফর্মও হবে কল্ড, তাহলে কল্ড বাই, দেটা হয়ে যাবে দেম। দে আর গুড বাইজ আর কল্ড বাই দেম।
দুয়েরটা, আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। এখানে যেমন দেখো আই সাবজেক্ট বোঝা যাচ্ছে, লাইক ভার্ব। এরপরে আমি পছন্দ করি, কী জিনিসটা পছন্দ করি? দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার কণ্ঠস্বর, অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার চটির আওয়াজ। এই পুরোটাই দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স পর্যন্ত এই পুরোটাই হবে অবজেক্ট। তাই সেই অবজেক্টটা, পুরো অবজেক্টটা আমরা সাবজেক্টের জায়গা লিখব। দ্য সাউন্ড অফ হার, দ্য সাউন্ড অফ হার voice and even the sound of her slippers. এখানে দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, দুটো সাউন্ডের কথা বলছে, দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। তাই এটা কি হয়ে যাবে? ওয়ার হবে, যেহেতু দুটো আছে তাই ওয়ার। মেন ভার্ব কি? লাইক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড, বাই এটা হয়ে যাবে মি। তাহলে দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স ওয়ার লাইকড বাই মি। 3 নম্বরটা, মাই ভয়েস স্টার্টেলড হার, আমার কণ্ঠস্বর, স্টার্টেল মানে চমকে দিয়েছিল, হার মানে তাকে। তো হারটা যাবে সাবজেক্টের জায়গা, মানে অবজেক্ট হার, সেটা যাবে সাবজেক্টের জায়গায়, গেলে হারটা কী হয়ে যাবে? সি। এবার স্টার্টেলড মানে পাস্ট টেন্সে আছে, যেহেতু ইডি আছে, পাস্ট টেন্সের বিভার্ব কী কী? ওয়াজ বা আর। সি এর পরে ওয়াজ বসবে, শি ওয়াজ স্টার্টেলড। তারপর বাই মাই ভয়েস। এরপরে 4 নম্বরে, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। এখানে ফিউ গার্লস হচ্ছে সাবজেক্ট, ক্যান রেজিস্ট ভার্ব এবং ফ্ল্যাটারি হচ্ছে অবজেক্ট। তাহলে ফ্ল্যাটারি অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাচ্ছে, দেখো ফ্ল্যাটারি। এবার ক্যান, মডাল, মডাল দেওয়া থাকলে কি হয়? মডালটা বসিয়ে বি দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো মডালটা যে মডাল আছে ওটা বসিয়ে দিতে হবে, ক্যান, ফ্ল্যাটারি ক্যান। বি আনা হলো একটা, রেজিস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, রেজিস্টেড, ক্যান বি রেজিস্টেড বাই সাবজেক্ট ফিউ গার্লস, সেটা বসিয়ে দেব। তাহলে ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস। 5এরটা, দেন আই মেড আ মিস্টেক। এই দেন এই অংশটা থেকে যাবে, আই মেড আ মিস্টেক, এটুকু অংশের খালি ভয়েস চেঞ্জ হবে। আই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, এই মিস্টেক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা লিখি দেন এ মিস্টেক, এটা অবজেক্ট, এটা সাবজেক্টের জায়গা আনা হলো। এ মিস্টেক মেড, মেডটা আছে তার মানে মেকের পাস্ট টেন্স মেড, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, তাই পাস্ট টেন্সের বিভার্ব ইউজ করবো, মানে ওয়াজ বা আর। যেহেতু এ মিস্টেক সিঙ্গুলার, তাই ভার্বও সিঙ্গুলার হবে, অর্থাৎ ওয়াজ। দেন এ মিস্টেক ওয়াজ মেড, মানে মেকের পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে মেড, মেড বাই, আইটা হয়ে যাবে মি। 6টা, আই ডিড নট সি ইউ, আই সাবজেক্ট, ডিড নট সি হচ্ছে ভার্ব এবং ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে এবং ডিড আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স। তাহলে ইউটা হলো অবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় বসালাম ইউ। তাহলে যেহেতু পাস্ট টেন্স, ওয়াজ বা ওয়ার, ইউ এর পরে কি বসে? ইউ এর পরে ওয়াজ বসে না, ইউ এর পরে ওয়ার। ইউ ওয়ার, যেহেতু নট আছে তাই নট আনবো, ইউ ওয়ার নট। মেন ভার্ব সি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে তাহলে? সিন, ইউ ওয়ার নট সিন বাই সাবজেক্টে আই, সেটা অবজেক্টে কী হয়ে যাবে? মি। তাহলে আনসারটা হবে ইউ ওয়ার নট সিন বাই মি। এবার দেখো 7এরটা, ডু ইউ সি এনি অ্যানিমালস। তো এটা কি হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? ইউটা হচ্ছে সাবজেক্ট, ডু আছে মানে প্রেজেন্ট টেন্স, সি হচ্ছে ভার্ব, মেন ভার্ব, এবং এনি অ্যানিমালস হচ্ছে অবজেক্ট। অবজেক্ট অনুযায়ী তাহলে আমরা বিভার্ব ইউজ করব। অবজেক্ট অনুযায়ী বিভার্ব কি হবে? এনি অ্যানিমালসের সঙ্গে তাহলে হবে আর, তাহলে আমরা সেটা বসাবো আর। এরপরে অবজেক্টটা বসিয়ে দেব, এনি অ্যানিমালস, মেন ভার্ব সি, তার পার্টিসিপল ফর্ম কী হবে? সিন, আর এনি অ্যানিমালস সিন বাই ইউ, কোশ্চেন মার্কটা ইউজ করতে হবে, না হলে কিন্তু আনসারটা ঠিক হবে না। এবার এটাকে আমি দুটো স্টেপে কিভাবে করা হয় সেটা দেখাচ্ছি। দেখো,
ডু ইউ সি এনি অ্যানিমালস, এটা কোশ্চেন মার্কে আছে, এটা আমি স্টেটমেন্টে লিখবো প্রথমে। তাহলে কী হবে সেক্ষেত্রে, ইউ সি এনি অ্যানিমালস। এই যে স্টেটমেন্টটা লিখলাম প্রথমে, এটার প্যাসিভ ভয়েস করো। তাহলে কি হবে, এনি অ্যানিমালস আর সিন বাই ইউ। এবার এই যে স্টেটমেন্টটা আমরা লিখলাম, এই স্টেটমেন্ট প্যাসিভ ভয়েসটা আমরা লিখলাম, এই প্যাসিভ ভয়েসটাকে এবার ইন্টারোগেটিভে করো। সেক্ষেত্রে কী করবে, অক্সিলারি ভার্ব আরটাকে সামনে নিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আর এনি অ্যানিমালস সিন বাই ইউ কোশ্চেন মার্ক। অতএব কী হলো দেখো, এখানে এই যে এই আনসারটা আর এনি অ্যানিমাল সিন বাই ইউ, এখানে আর এনি অ্যানিমাল সিন বাই ইউ, এই দুটো আনসার একই হলো। তাহলে এই তিনটে স্টেপে যারা সরাসরি না করতে পারবে তারা এইভাবে করতে পারো। তাহলে প্রথমে কি করতে হবে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা স্টেটমেন্টে নিয়ে যাবে, সেই স্টেটমেন্টটার মানে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস করবে, করার পর যে আনসারটা হলো সেটাকে আবার তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করে দেবে, অক্সিলারি ভার্ব মানে অ্যামিজার বা ওয়াজারকে সামনে নিয়ে গিয়ে। এরপর আটেরটা দেখো, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস। বাটটার ভয়েস চেঞ্জ হবে না, হার নেক্সট কোশ্চেন পুরোটা হচ্ছে সাবজেক্ট, রিমুভ ভার্ব এবং মাই ডাউটস হচ্ছে অবজেক্ট। তাহলে আনসার কী হবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় গেল, মাই ডাউটস, যেহেতু রিমুভ মানে পাস্ট টেন্স, যেহেতু ডাউটস আছে তাই প্লুরাল অর্থাৎ ওয়ার ইউজ করব। মাই ডাউটস ওয়ার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিমুভড বাই, বাটটা এমনি সামনে বসিয়ে দিতে হবে, এটা লিখতে ভুলে গিয়েছিলাম। বাট মাই ডাউটস, সেক্ষেত্রে এমটা ক্যাপিটাল হবে না, স্মল লেটার, বাট মাই ডাউটস আর রিমুভড বাই হার নেক্সট কোশ্চেন। এরপর নয়েরটা দেখো, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এখানে সিটা সাবজেক্ট, উড ফরগেট এটা হচ্ছে ভার্ব, আওয়ার ব্রিফ এনকাউন্টার পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে সি এটা মডেল, তো আওয়ার ব্রিফ এনকাউন্টার এই অবজেক্টটা আমরা সাবজেক্টের জায়গায় লিখব, আওয়ার ব্রিফ এনকাউন্টার। মডেল থাকলে মডেলটা বসিয়ে দিতে হয়, তো উড মডেল আছে, এটা বসিয়ে দিলাম। মডেলের জন্য পরে একটা বি আনতে হয়, বি। ফরগেট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফরগটেন বা ফরগট, যে কোনো একটা লিখতে পারি, ফরগট বাই, সিটা কি হয়ে যাবে অবজেক্টের জায়গায় এসে হার, আর ব্রিফ এনকাউন্টার উড বি ফরগটেন বা ফরগট বাই হার। দশেরটা দেখো, দ্য ক্যারেজ হুইল, হ্যাঁ হুইলটা লেখা হয়নি, দ্য ক্যারেজ হুইল চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম। তাহলে এখানে দ্য ক্যারেজ হুইল এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, চেঞ্জটা হচ্ছে ভার্ব এবং দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম এটা হচ্ছে তাদের শব্দ এবং ছন্দ, পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম এটা সাবজেক্টের জায়গায় গেল, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম। দেখো এটা যেহেতু দুটো আছে তাই এটা কী হবে, অ্যান্ড দিয়ে যুক্ত আছে অর্থাৎ প্লুরাল ভার্ব দিতে হবে। চেঞ্জ পাস্ট টেন্স আছে তাই ওয়াজ বা ওয়ারের মধ্যে কাউকে প্লুরাল ভার্ব মানে ওয়ার ইউজ করব। দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম ওয়ার, চেঞ্জ মেন ভার্ব চেঞ্জ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম চেঞ্জড বাই দ্য ক্যারেজ হুইল। এবার দেখো, এবার আমরা কিছু ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করব। দেখো আইজ হ্যাবিট থেকেই নিয়েছি এগুলো। দেখো 1 নম্বর, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা আই আস্কড। তাহলে ন্যারেটার জিজ্ঞাসা করলেন যে আপনি কি পুরো দেহরা পর্যন্ত যাচ্ছেন। তাহলে এটা দেখছো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে এটা কি করব, আই আস্কডটা আমরা লিখব, আই আস্কড। এবার এই কমা ইনভাইটেড কমা উঠিয়ে যেখানে এই রিপোর্টেড স্পিচটা শুরু হচ্ছে সেখানে আমাদের দেখতে হবে যে এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে কি না। যদি হয় তো ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো, আর না হলে ইফ বসাবো। তাহলে যেহেতু আর অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, তাহলে আমরা কি করব, ইফটা বসাবো, আই আস্কড ইফ।
ইউটা কি হয়ে যাবে, মেয়েটিকে বলছে তাই তো, তাহলে শি হয়ে যাবে। যে ন্যারেটর বলছে যে আপনি কি যাচ্ছেন, আমরা কি বলবো সেটা, যে আমি জিজ্ঞাসা করলাম যে সে যাচ্ছে কি না, তাহলে সে মানে মেয়েটি, তাহলে শি। আই আস্কড ইফ সি আর গোয়িং, সেটা হবে ওয়াজ গোয়িং, কেননা আস্কড বাইরেটা পাস্ট টেন্স, যে বাইরেটা যে টেন্স থাকবে ভিতরটাও সেই টেন্সেই করতে হবে, তাহলে শি ওয়াজ, আর কোনো পরিবর্তনের দরকার নেই, এবার যা আছে তাই। ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। এরপর দুইয়েরটা, দ্য গার্ল সেড আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। মানে মেয়েটি বলল আমি সাহারানপুরে নামবো, আমার আন্ট আমার সাথে সেখানে দেখা করবে। তাহলে দ্য গার্ল সেড, মেয়েটি বলল যে সে সাহারানপুরে নামবে, এবং সে বলছে আমার আন্ট, আমরা কি বলবো, তার আন্ট সেখানে তার সাথে সাক্ষাৎ করবে। মেয়েটি বলছে আমার আন্ট আমার সাথে, মিটিং মি মানে আমার সাথে সেখানে সাক্ষাৎ করবে, আমরা বলবো তার আন্ট তার সাথে সেখানে সাক্ষাৎ করবে। তাহলে আনসারটা হবে দ্য গার্ল সেড, কমা ইনভাইটেড কমা উঠিয়ে হবে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আইটা কি হয়ে যাবে সি। এবার অ্যামটা হবে ওয়াজ, কেন সেড আছে এখানে, যেহেতু বাইরে পাস্ট টেন্স, সেড মানে পাস্ট টেন্স, তাহলে ভিতরটা আমাদের পাস্ট টেন্স করতে হবে এবং পাস্ট টেন্সের বিভার্ব বসাতে হবে, অ্যাম বসালে চলবে না, পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ বা অ্যার, তাহলে সি এর পরে কি বসে ওয়াজ। সি ওয়াজ গেটিং অ্যাট সাহারানপুর। এবার যেহেতু মানে সেন্টেন্সটা ফুল স্টপ দিয়ে লেখা হচ্ছে, তাই সে আরও সংযোজন করলো যে এরকম একটা লিখতে হবে, অ্যান্ড অ্যাডেড দ্যাট, মানে আরও বলল যে, তাহলে মাই আন্ট আমার কাকিমা, আমরা কি বলবো তার কাকিমা, হার আন্ট, ইজটা হয়ে যাবে ওয়াজ, মিটিং মিটা হয়ে যাবে হার, মিটিং হার এইচআর, মিটিং হার দেয়ার। তাহলে আনসারটা কি হলো, দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ গেটিং অ্যাট সাহারানপুর অ্যান্ড অ্যাডেড দ্যাট হার আন্ট ওয়াজ মিটিং হার দেয়ার। এরপর 3 নম্বরটা দেখো, হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, মানে সে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন। তাহলে যেহেতু এটা ন্যারেটারের স্পিচে আছে, তাই এটা বলবো যে সে জিজ্ঞাসা করলো যে আমি কোথায় যাচ্ছি, তাহলে সি আস্কড। দেখো এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠিয়ে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসিয়ে দিতে হবে। তাহলে হোয়ার বসিয়ে দিলাম, হোয়ার। এবার এই সেন্টেন্সটার মধ্যে কে সাবজেক্ট সেটা খুঁজবো, ইউটা কি হয়ে যাবে আই, আরটা কি হবে ওয়াজ, যেহেতু বাইরে আস্কড পাস্ট টেন্স আছে তাই পাস্ট টেন্সের বিভার্ব, আই ওয়াজ গোয়িং, হোয়ার আই ওয়াজ গোয়িং। 4 নম্বরটা, দ্য গার্ল সেড ও হাউ লাকি ইউ আর। দেখো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেশন সাইন আছে তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সেক্ষেত্রে শেডটা হয়ে যায় এক্সক্লেমড, তাহলে সেটা সে আনন্দে এই আবেগ মানে এক্সক্লেম করছে, এই আবেগটা প্রকাশ করছে, সেক্ষেত্রে হয়ে যাবে দ্য গার্ল এক্সক্লেমড ইনজয়, আনন্দে এক্সক্লেম করলো, কমা ইনভার্টেড কমা উঠিয়ে এই ধরনের সেন্টেন্সে দ্যাট। এই যে হাউ লাকি ইউ আর, এটা এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে, এটা স্টেটমেন্টে পরিণত করতে হবে। হাউ লাকি ইউ আর, আপনি কি লাকি মানে সৌভাগ্যবান, সেটা কি হয়ে যাবে যে মেয়েটি এক্সক্লেম করলো যে আমি খুব সৌভাগ্যবান, তাহলে ইউটা হয়ে যাবে আই, দ্যাট আই ওয়াজ, আরটা হবে ওয়াজ, আই ওয়াজ ভেরি, হাউটা হয়ে যাবে ভেরি লাকি, আই ওয়াজ ভেরি লাকি। এবার দেখো আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, তাহলে এখানটা কি হবে আই সেড দ্যাট, আমি বললাম যে আমি দেখিনি, সেটা তাহলে আমিই থাকবে, আই সেড দ্যাট আই ডিড নট, তাহলে এটা পাস্ট টেন্স, বাইরেও পাস্ট টেন্স,
দুটোতেই যদি পাস্ট টেন্স থাকে তাহলে ভিতরেরটা পাস্ট পারফেক্ট হবে। তার সূত্র কি? হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাড নট, মেন ভার্ব কোনটা আছে? সি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। আই হ্যাড নট সিন, ইউটা হয়ে যাবে হার, যেহেতু মেয়ে থাকে, হার আইদার, EITHER। 6 দেখো, সি সেড হোয়াই আর ইউ সো সিরিয়াস। তো এটা কোশ্চেন, তাহলে সি সেডটা হয়ে যাবে আস্কড। কমা ইনভার্টেড কমা উঠিয়ে দেখো এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি হবে? হোয়াই, এই WH ওয়ার্ডটাই বসে যাবে। হোয়াই, ইউটা কি হয়ে যাবে? সি, যেহেতু মেয়েটিকে, ও না মেয়েটি বলছে যেহেতু ন্যারেটরকে, তাহলে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। সে জিজ্ঞাসা করলে আপনি এত সিরিয়াস কেন, তাহলে ন্যারেটর কি বলবে? যে সে জিজ্ঞাসা করলো যে আমি এত সিরিয়াস কেন। হোয়াই, ইউটা হয়ে যাবে আই, আরটা হবে ওয়াজ, যেহেতু বাইরে পাস্ট টেন্স। হোয়াই আই ওয়াজ সো সিরিয়াস। 7 দেখো, আই সেড টু দ্য গার্ল হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। তাহলে আই সেড দুটা হবে আস্ক, যেহেতু কোশ্চেন করছে, আই আস্কড দ্য গার্ল, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ওটাই বসে যাবে। হোয়াট ইজ ইট, তাহলে ইটটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ইট বসলো। ইজ, এটা বাইরে যেহেতু সেড আছে পাস্ট টেন্স, তাই ইজটা হয়ে যাবে ওয়াজ। হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। এরপর আটেরটা, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড। তাহলে আই রিমার্কড, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট ইউটা কি হবে? সি, যেহেতু মেয়েটিকে বলছে সি, এবং হ্যাভটা হয়ে যাবে পাস্ট টেন্সে হ্যাড। সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। আজ আমরা আইস হ্যাবিট থেকে এ পর্যন্তই গ্রামার আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।